গুড আফটারনুন। ধানসিঁড়ির মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ একটা ভেজ রেসিপি সবার সাথে শেয়ার করলাম, আলু পোস্ত। নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর বাঙালির কাছে আলু পোস্ত ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার। তবে আমি এই রান্নাটাতে একটু পেঁয়াজ ব্যবহার করেছি। আপনাদের যদি সম্পূর্ণ নিরামিষের দিন করতে হয় তাহলে পেঁয়াজটা অবশ্যই স্কিপ করে যাবেন। পেঁয়াজ ছাড়াও এটা খুব সুন্দর টেস্ট হয়, তবে পেঁয়াজ দিয়েও কখনো খেয়ে দেখবেন, এটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমি প্রথমে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে পেঁয়াজ আর আলুটা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। তারপর আবার এটাতে আমি দেব হলুদ, আর এতে তো মশলা আর কিছুই দেওয়ার নেই। হলুদ নুন দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর আমি এর সাথে মিশিয়ে দেব পোস্ত। পোস্তটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, কারণ যেহেতু এর মেইন ইনগ্রিডিয়েন্টস বা মশলা যাই বলুন না কেন সেটা শুধুমাত্র পোস্তই। এছাড়া অন্য কোনো মশলা তো এতে ব্যবহার হবে না, তাই পোস্তটাই আমি পরিমাণে বেশি দিয়েছি। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পোস্ত দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়েই রান্না করেছি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি। আপনারা চাইলে আলুটা আগে থেকেও সেদ্ধ করে নিতে পারেন, অনেকে সেভাবেও করেন। তবে আমি আলুটাকে কাঁচাই দিয়েছিলাম তেলের উপরে। আমার মনে হয় এতে টেস্টটা আরও একটু বেশি ভালো হয়। অনেকে আবার আলুটাকে আলাদা করে ভেজে তুলে নেন, কিন্তু তাতে আমার মনে হয় তেলটা বেশি ব্যবহার হয় বলে আমি আগে থেকে ভেজে তুলে নিইনি, একেবারেই দিয়েছিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে যেখানে পোস্তটা পেস্ট করেছিলাম তাতে অনেকটা পোস্ত ওর মধ্যে থেকে গিয়েছিল, সেই জন্য আমি ওর মধ্যে জল দিয়ে সেই জলটাকে আলুতে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেটাকে আমি ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পরে দেখলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তারপরে জলটাকে আমি আরও একটু কিছুক্ষণ শুকিয়ে নিয়ে নুন ঝাল টেস্ট করে, আপনারা কেউ যদি এতে মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু মিষ্টি খাই না পোস্ততে, সেই জন্য আমি চিনি দিইনি। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। দিয়ে নামানোর আগে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে গরম গরম নিরামিষের দিন ভাতের সাথে বা এটা রুটির সাথেও যদি পরিবেশন করেন তাহলে খুবই ভালো লাগবে। আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।